আমি মোহাম্মদ হাফিজুর রহমান, অ্যাসিস্ট্যান্ট লেকচারার, ডিপার্টমেন্ট অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, গণ বিশ্ববিদ্যালয়। নিউমেরিক্যাল অ্যানালাইসিস কোর্সের প্রথম টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিসটা শুরু করব নাম্বার এবং ইরর এবং অ্যাপ্রক্সিমেট নাম্বার এইগুলো দিয়ে। তো নিউমেরিক্যাল অ্যানালাইসিসটা কোথায় ব্যবহার হয়? আসলে যেই সব কম্পিউটেশন যেখানে থাকে, যেমন কম্পিউটার, ক্যালকুলেটর, ডিজিটাল ওয়াচ, এই সবগুলোতেই নিউমেরিক্যাল অ্যানালাইসিস ব্যবহার হয়। এবং এই জিনিসটার এত গুরুত্ব এই কারণেই যে অনেক সময় আমরা যেসব এক্সাক্ট ক্যালকুলেশন ম্যাথমেটিক্সে তৈরি করি, যেমন সাইন সিরিজ, কোসাইন সিরিজ, এগুলো তো ইনফাইনাইট সিরিজ। তো একটা কম্পিউটার বা ক্যালকুলেটর কিন্তু ইনফাইনাইট সিরিজকে এক্সিকিউট করতে পারে না, তাকে ফাইনাইট টার্মে নিয়ে আসতে হয়। তো ফাইনাইট করলে সেখানে কিছু ইরর হবে। তো ইররটা যাতে খুব কম হয়, নেগলিজিবল হয়, সেই কাজটার জন্য আমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিসের প্রয়োজন পড়ে। তো দেখা যাক, আমরা শুরু করি এক্সাক্ট নাম্বার দিয়ে শুরু করি। তো এক্সাক্ট নাম্বার কি? অ্যান এক্সাক্ট নাম্বার ইজ ওয়ান দ্যাট হ্যাজ নো আনসার্টেনিটি, মানে যেখানে কোনো অনিশ্চয়তা নেই, মানে কোনো সন্দেহ নেই। যে নাম্বারে কোনো সন্দেহ নেই সেটাই এক্সাক্ট নাম্বার, আর যে নাম্বারে সন্দেহ আছে সেটা আনএক্সাক্ট বা এই যে অ্যাপ্রক্সিমেট নাম্বার। তো সন্দেহ বলতে কি বলছে? যেমন √2, এটা কি ইনফাইনাইট। আবার পাইটা ইনফাইনাইট। আচ্ছা, পাই পায়ের একটা মান আছে, তো পায়ের মান আমরা কি লিখি? 3.14116। কিন্তু পায়ের মান তো ইনফাইনাইট, আমরা শুধু 4 ঘর পর্যন্ত নিয়েছি, রাউন্ড করে নিয়েছি, তাই না? আর যে পায়ের যে ইনফাইনাইট মান সেটাকে বলা হচ্ছে এক্সাক্ট নাম্বার। আর এই যে রাউন্ড করে নিয়েছি 4 ঘর পর্যন্ত, এটাকে বলা হচ্ছে অ্যাপ্রক্সিমেট নাম্বার। আচ্ছা, আর একটা নাম্বার ধরি 1.25। তো এইটাকে ধরি এক্সাক্ট নাম্বার 1.25। এখন এইটাকে যদি আমরা রাউন্ড করি কত পাবো বলেন তো? 1 পয়েন্ট, ধরেন 1 দশমিকের উপরে 1 ঘর রাউন্ড করে করলাম, এখানে 5 আছে, তাহলে রাউন্ডের নিয়ম অনুযায়ী এটা হয়ে যাবে 3, তাহলে 1.3। তাহলে এইটা এক্সাক্ট নাম্বার আর এইটা অ্যাপ্রক্সিমেট নাম্বার। তাহলে বোঝা গেল? যেমন এই যে ফর এক্সাম্পল 1.4142 is an approximate number of the exact number √2, তার মানে √2 তে এটা ইনফাইনাইট পর্যন্ত চলে যাবে। এখানে যে 4 ঘর √2 কে আমরা দশমিকের পরে 4 ঘর পর্যন্ত নিয়ে রিপ্রেজেন্ট করছি, অর্থাৎ 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, দশমিকের পরে 4 ঘর পর্যন্ত নিয়ে যে রিপ্রেজেন্ট করছি, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট নাম্বার। তাহলে এই গেল এক্সাক্ট নাম্বার এবং অ্যাপ্রক্সিমেট নাম্বার। এরপরে আসবো এই যে অ্যাকিউরেসিতে। অ্যাকিউরেসি জিনিসটা কি? অ্যাকিউরেসি, এখানে দেখেন সুন্দর করে তুলনা করে দেওয়া আছে, সংখ্যাটা লেখা আছে, প্রিসিশনের সঙ্গে সুন্দরভাবে লেখা আছে। শুধু আমি বলবো এখানে বোঝানোর জন্য, যখন আপনার কাছে একটা এক্সাক্ট নাম্বার থাকবে এবং একটা অ্যাপ্রক্সিমেটেড নাম্বার থাকবে, যেমন প্রথম উদাহরণের ক্ষেত্রে আপনার বলেছিলাম কত এক্সাক্ট নাম্বারটা? এক্সাক্ট নাম্বার বলেছিলাম 1.25, আর এটা রাউন্ড করে কত বলেছিলাম? 1.3, তাই না? তাহলে এই যে এই দুইটা নাম্বার, তাহলে এইটা হচ্ছে এক্সাক্ট নাম্বার আর এইটা অ্যাপ্রক্সিমেট নাম্বার। তাহলে এই দুইটা নাম্বারের যখন তুলনা হবে তখন এদের মধ্যে যে ভুল, কতখানি ভুল, বা এই নাম্বারটা কতটুকু এই এক্সাক্ট নাম্বারের কাছাকাছি, অর্থাৎ এক্সাক্ট নাম্বারের কতটুকু কাছাকাছি, সেইটার পরিমাপই হচ্ছে অ্যাকুরেসি। মানে এক্সাক্ট অ্যাকুরেসির বিষয়টা যখন আসবে তখনই তুলনা হবে এক্সাক্ট নাম্বার এবং অ্যাপ্রক্সিমেট নাম্বারের মধ্যে। আর প্রিসিশন, এই প্রিসিশনটা কিভাবে মেজার করব? তো প্রিসিশনের তুলনা হবে যখন দেখেন 1.25, আপনি রাউন্ডের নিয়ম ফলো করে এটাকে করলেন 1.3, আর একজন রাউন্ডের নিয়ম ফলো করলেন, সে করলো কি 1.2, শুধু 5 কেটে দিল। তাহলে আমার কাছে কয়টা নাম্বার আছে? এই যে দুইটা নাম্বার, দুইটার একটাও কি এক্সাক্ট? একটাও এক্সাক্ট না। এক্সাক্ট ছিল কত? এই যে 1.25। তাহলে এইটা একটা অ্যাপ্রক্সিমেট নাম্বার, প্রথম অ্যাপ্রক্সিমেট নাম্বার, এইটা দ্বিতীয় অ্যাপ্রক্সিমেট নাম্বার। তাহলে এই দুইটা অ্যাপ্রক্সিমেট নাম্বারের মধ্যে যখন তুলনা হবে তখন তাকে আমরা বলবো প্রিসিশন, অর্থাৎ এই দুইটা নাম্বার একটা আরেকটার কতটা কাছাকাছি।
যেমন আপনার স্টুডেন্ট, আমরা টিচার, টিচার এবং স্টুডেন্টের তুলনা যখন হবে তখন সেটা অ্যাকুরেসির ব্যাপার। আর যখন স্টুডেন্ট আর একটা স্টুডেন্টের তুলনা হবে তখন সেটা প্রিসিশনের ব্যাপার। এইভাবে মনে রাখলেও রাখতে পারেন। আচ্ছা, এখন ইরোরটা দেখবো, ইরোরটা কয় রকম হয়। এখানে আসেন, এখানে বলছে ট্রাঙ্কেশন ইরোরস। ট্রাঙ্কেশন ইরোরস কখন হয়? এখানে সুন্দরভাবে সংখ্যাটা লেখা আছে, আপনারা শুধু একটা জিনিস দেখেন, এই যে কস, এই কস এক্স, এটা কি ত্রিকোণমিতিতে আপনারা করছেন একটা ইনফাইনাইট সিরিজ না? এই যে এটা একটা ইনফাইনাইট সিরিজ, কিন্তু ইনফাইনাইট সিরিজের ক্যালকুলেশন কি আমরা কোনোদিন করে শেষ করতে পারবো? কখনোই শেষ করতে পারবো না। তাহলে এই cos x এর মান তাহলে আমরা কিভাবে বের করি? আসলে cos x এর মান এইখানে, এই যে নির্দিষ্ট কিছু টার্ম আমরা কাউন্ট করি, নির্দিষ্ট কিছু টার্ম কাউন্ট করে বাদ বাকি টার্ম গুলো বাদ দিয়ে দিই। যেমন এখান থেকে এই টার্ম গুলো বাদ দিয়ে দেবো, আমরা শুধু এই পর্যন্ত নেব, বা এই টার্ম গুলো বাদ দিয়ে দেবো, আমরা শুধু এই পর্যন্ত নেব। এখানে দেখেছেন ইনফাইনাইট সিরিজ বি ট্রাঙ্কেটেড, এই যে cos x কে আমরা এই পর্যন্ত ধরেছি, ধরে দেখেন এখান থেকে এই পর্যন্ত বাদ দিয়ে দিয়েছি, এই যে এইটা বাদ দিয়ে দিয়েছি। তাহলে এইটা বাদ দিয়ে ট্রাঙ্কেট মানে কেটে ফেলা, সেটে ফেলা। তো এইটাকে ট্রাঙ্কেট করছি, করে এই যে এই পর্যন্ত নিয়েছে আমরা যাতে ক্যালকুলেশন করতে পারি। তো আপনার যত খুশি আপনি এখানে এক্স টু দি পাওয়ার সিক্স, কেন আপনি এখানে আপনি যদি মনে করেন যে আমি এক্স টু দি পাওয়ার 100 নেব, হ্যাঁ, ওই টার্ম পর্যন্ত আপনি নিতে পারেন। তো আপনি যত বেশি টার্ম নেবেন তত বেশি ভালো মান পাওয়া যাবে, তা অ্যাকুরেট মান পাওয়া যাবে, অ্যাকুরেসি বেশি থাকবে বা প্রিসিশনটা ভালো হবে। তো এখানে দেখেন এইটার মান ধরেছি কত, টাউ, তাই না? তাহলে cos x এর ট্রাঙ্কেটেড মান ধরেছি টাউ, তাহলে যে ট্রাঙ্কেশন এরর ইজ ইকুয়াল টু cos x, মানে এটা হচ্ছে এক্সাক্ট মানের থেকে যে আমরা অ্যাপ্রক্সিমেট মানটা বিয়োগ করে দিলে ট্রাঙ্কেশন এররটা পেয়ে যাবো। এরর আমাদের মূলত দুই রকম, সেটা হচ্ছে একটা ট্রাঙ্কেশন এরর, আর একটা আসবে রাউন্ড অফ এরর। তো ট্রাঙ্কেশন এররটা আমরা বুঝলামই, যখন সিরিজ, ত্রিকোণমিতিক বা অ্যালজেব্রিক যেসব সিরিজ আছে, ম্যাথমেটিক্যাল সিরিজ, সেই সিরিজের ইনফাইনাইট সিরিজকে বাদ দিয়ে কেটে ফেলে, অর্থাৎ আমরা যদি ফাইনাইট সিরিজে রূপান্তর করি তাহলে যে ইররটা হয় সেটা ট্রাঙ্কেশন ইরর হয়। আর রাউন্ড অফ ইররটা কি, যে এখানে দেখেন একটা সংখ্যা, যেমন আগে এই যে 1.25 কে আমরা রাউন্ড করে কত পাইছি বলেন তো, 1.3। তাহলে 1.25 আর 1.3 কি এক? এক না, তাহলে দুইটার মধ্যে ইরর আছে না? সেই ইররটাকে বলা হচ্ছে রাউন্ড অফ ইরর। তাহলে যেমন দেখেন এই যে এই একটা সংখ্যা নিচ্ছি, এখন এখানে বলছে ইটস ফোর্থ ডেসিমাল অ্যাপ্রক্সিমেশন, 4 ঘর পর্যন্ত নিলে এইটা হয়। তাহলে রাউন্ড অফ ইরর কোনটা? এক্সাক্ট নাম্বারের থেকে এইটা এক্সাক্ট নাম্বার, আর এটা রাউন্ডেড নাম্বার। এক্সাক্ট নাম্বার থেকে রাউন্ডেড নাম্বার বিয়োগ করে দিলে আমরা ইররটা পেয়ে যাব, সেটাকেই বলা হবে রাউন্ড অফ ইরর। আর জেনারেলি এখন আমরা ইররের সংজ্ঞা পড়ব এবং কয়েক ধরনের ইরর আমরা দেখব। ইরর কি? লেট ট্রু অর এক্সাক্ট ভ্যালু ইজ ভি টি, অর্থাৎ একে ট্রু ভ্যালু বা এক্সাক্ট ভ্যালুকে ট্রু ভ্যালু বলা হয়। আর ইটস অ্যাপ্রক্সিমেট ভ্যালু ইজ ভি এ, অর্থাৎ একটা সংখ্যা আছে আপনার, সেটা ভিটি এবং তাকে অ্যাপ্রক্সিমেট করেছেন ভি এ, অ্যাপ্রক্সিমেট করে ভি এ সংখ্যাটা পেয়েছেন। তাহলে ইররকে আমরা ই দ্বারা ডিনোট করব। তাহলে ইরর কত হবে? ভিটি মাইনাস ভিএ, অর্থাৎ ট্রু ভ্যালু থেকে বা এক্সাক্ট ভ্যালু থেকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বাদ দেবো, এক্সাক্ট ভ্যালু থেকে বাদ দেবো অ্যাপ্রক্সিমেট ভ্যালু। মনে রাখবেন, এইটা কিন্তু মনে রাখতে হবে আপনাদের। ট্রু ভ্যালু, ট্রু ভ্যালু থেকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বাদ দিতে হবে, অ্যাপ্রক্সিমেট থেকে ট্রু ভ্যালু না, ট্রু থেকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বাদ দিতে হবে। আচ্ছা, আর এক রকমের ইরর আছে, সেটা হচ্ছে অ্যাবসোলিউট ইরর বলে এই ইররটাকে। অ্যাবসোলিউট ইররটা কি? অ্যাবসোলিউট ইররকে ডিফাইন করা হয়, দেখেন কিভাবে, এই যে এ দ্বারা ডিনোট করা হয়। তাহলে ইররকে ই, আর অ্যাবসোলিউট ইররকে ই এ দ্বারা ডিনোট করা হচ্ছে। তাহলে ই এ কি? এই যে ইররটা পেয়েছিলেন না, এই ইররটাকে শুধু মড নিতে হবে, মানে অ্যাবসোলিউট মানটা নিতে হবে, তাহলে একে অ্যাবসোলিউট ইরর বলে। যেমন দেখেন এখানে যদি ভিটি বড় আর ভি এ যদি ছোট হয় তাহলে পজিটিভ সংখ্যা পাবেন, তাই না? আর যদি ভিটি ছোট হয় আর ভি এ যদি বড় হয় তখন কিন্তু নেগেটিভ মান আসবে। তাহলে ইরর হচ্ছে, ইরর পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। আর অ্যাবসলিউট ইররটা কি? অলওয়েজ পজিটিভ। আচ্ছা, এরপর আরেকটা ইরর দেখেন, রিলেটিভ ইরর। রিলেটিভ ইরর কাকে বলছে? রিলেটিভ ইররকে ডিনোট করছে ই আর দ্বারা, ই দ্বারা ইরর আর ই আর দ্বারা রিলেটিভ ইররকে। তাহলে যে আমরা যে অ্যাবসলিউট ইরর পেয়েছি, অ্যাবসলিউট ইররকে
এক্সাক্ট ভ্যালুটা দ্বারা, মানে ট্রু ভ্যালু দ্বারা ভাগ করে দিলেই আমরা এই যে রিলেটিভ এরর, এই রিলেটিভ এররটা পেয়ে যাবো। অর্থাৎ এই যে ট্রু ভ্যালু থেকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বাদ দিলে, তার অ্যাবসোলিউট ভ্যালু নিলে আমরা অ্যাপ্রক্সিমেট এরর পাচ্ছি। আর তাকে ভিটি অর্থাৎ ট্রু ভ্যালু দিয়ে ভাগ করে দিলে আমরা রিলেটিভ এরর পাচ্ছি। আচ্ছা, এরপর আসেন পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এররকে আমরা প্রকাশ করব ইপি দ্বারা। পিতে পার্সেন্টেজ, ইপি দ্বারা। তাহলে ইপি সমান কি লিখবেন? শুধু এই যে রিলেটিভ এরর নেন, রিলেটিভ এরর, এই রিলেটিভ এররকে আপনারা 100 দিয়ে গুণ করে লাস্টে পার্সেন্টেজ লিখবেন। এটা কিন্তু অবশ্যই করতেই হবে, আপনাদের পার্সেন্টেজ লিখতেই হবে। তাহলে এরর পাবো কিভাবে? ভিটি থেকে, ট্রু ভ্যালু থেকে ভিএ অ্যাপ্রক্সিমেট ভ্যালু বাদ দিলে এরর পেলাম, তাদের মডুলাস নিলাম, নিলে অ্যাবসোলিউট ভ্যালু পেলাম। এখন এই অ্যাবসোলিউট এররকে এই যে ট্রু ভ্যালু দ্বারা ভাগ করে দিলাম, ভাগ করে দিলে আমরা পেলাম কি? এই যে রিলেটিভ এররটা, তাই না? এখন এই রিলেটিভ এররকে 100 দিয়ে গুণ করে দিচ্ছি, 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ সাইন দিলেই আমরা পাই যাচ্ছি কি? পার্সেন্টেজ এরর। আচ্ছা, এখানে দেখেন একটা হোমওয়ার্ক আছে, আমি আপনাদের যেভাবে ডিরেকশন দেবো সেভাবে আপনারা হোমওয়ার্কটা নিজেরা করবেন। ফাইন্ড ই এরর, ইএ অ্যাবসোলিউট এরর, ইআর রিলেটিভ এরর, ইপি পার্সেন্টেজ এরর বিটুইন এই সংখ্যাটা দেওয়া আছে। এই সংখ্যাটা দশমিকের পর কয় ঘর আছে দেখেন তো? 1 2 3 4 ঘর। আচ্ছা, and its 3 decimal place approximation। আচ্ছা, 3 decimal place approximation মানে এখানে দশমিকের পরে ছিল 4 ঘর, আমরা দশমিকের ঘরে নেব কত? 3 ঘর। তাহলে 1 2 3। তাহলে এই 3 ঘর কিভাবে নেব জানেন? তাহলে আপনারা লিখবেন the exact number v e is equal to 2.1234 and its 3 decimal approximate number v a is equal to 2 পয়েন্ট কত ঘর নেব? 3 ঘর। 1 2, এখন 3 ঘর, 4 নম্বর ঘরটা বাদ দেবো। 4 4 কি 5 এর থেকে বড় না ছোট? ছোট। তাহলে এখানে 3 দিয়ে লিখে দেবো, অর্থাৎ 1 যোগ হবে না। রাউন্ড করার যে নিয়ম, রাউন্ড করার নিয়মটা কি? যদি যে ঘরটা বাদ দেবো সেই ঘরটা যদি 5 বা 5 এর থেকে বড় হয় তাহলে তার বাম পাশের ঘরে 1 যোগ করব, আর যদি 5 এর থেকে ছোট হয় তাহলে বাম পাশের ঘরে কিছু যোগ করব না। তাহলে এটা ভি আর ভি পেয়ে গেলাম। তাহলে এখন ই সমান কত? আপনারা ই সমান যেভাবে করা আছে, এররটা হবে কত? ভি ই মাইনাস ভি এ। আপনারা এররটা বের করে ফেললেন। এবার দেখেন, অতএব অ্যাবসোলিউট এরর কত হবে? ই এ ইজ ইকুয়াল টু কত? মডুলাস অফ ই। যেহেতু আপনারা এরর আগে বের করেছেন, তাহলে এরর যেটা পাবেন সেটা মডুলাসের মধ্যে বসাই দিলে এরর পেয়ে গেলেন, অ্যাবসোলিউট এরর পেয়ে গেলেন। এবার বলছে রিলেটিভ এরর। তো রিলেটিভ এরর কত হবে? ই আর ইজ ইকুয়াল টু কত? যে অ্যাবসোলিউট এরর পেয়েছেন সেই অ্যাবসোলিউট এরর বাই ট্রু ভ্যালু, মানে এক্সাক্ট মান। অর্থাৎ এইটা কি? এইটাই হচ্ছে ট্রু ভ্যালু বা এক্সাক্ট সংখ্যা। রিলেটিভ এরর পেয়ে গেলেন। এবার বলছে পার্সেন্টেজ এরর। তাহলে ই পি কত হবে বলেন তো? এই যে আপনার ই আর বের করেছেন আগের ধাপে, রিলেটিভ এরর ইনটু 100, আর এখানে লাস্টে বসাবেন কত? পার্সেন্টেজ। তাহলে এটা এবার আপনারা পেয়ে গেলেন। 100 দিয়ে গুণ করার পর পার্সেন্টেজ চিহ্ন রেখে দিলে হয়ে যাবে কি? পার্সেন্টেজ এরর। ওকে। আচ্ছা, এখন রিলেটিভ এরর, যে এই রিলেটিভ এরর দ্বারা কি বোঝাই? রিলেটিভ এরর মানে দুইটা সংখ্যার মধ্যে আমরা এরর পেয়েছি এইটা, যেখানে এক্সাক্ট নাম্বার ছিল এইটা, এক্সাক্ট নাম্বারের সাথে আসলে কতটা এরর পেয়েছি, এটি এক্সাক্ট নাম্বারের সাথে আমরা কি পরিমাণ এরর পেয়েছি। আর পার্সেন্টেজ এরর কি? ভিটি, অর্থাৎ ভিটিতে পেয়েছি আমরা ইএ পরিমাণ এরর, একে পেয়েছি ইএ বাই ভিটি পরিমাণ এরর। 100 পেয়েছি কত? এত ইন্টু 100%। 100তে যত এরর পাইছি সেটাকে পার্সেন্টেজ এরর বলে। তাহলে এটা আপনারা হোমওয়ার্কটা বাড়িতে সুন্দর করে করবেন, যেভাবে ডিরেকশন দিয়েছি সেভাবে সুন্দর করে করবেন। আচ্ছা, আর এই পর্যন্ত করাই আমাদের 2টা লেকচার কমপ্লিট হলো। তাহলে আজকে এই 2টা লেকচার পর্যন্তই। নেক্সট থেকে পরবর্তী লেকচার গুলো করা হবে। নেক্সট টিউটোরিয়াল থেকে 3 নম্বর লেকচার থেকে আমরা শুরু করব। তাহলে আজকে এ পর্যন্তই।